নমস্কার। কি চর্চা চলছে এই মুহূর্তে আপনার সম্পর্কে সেটা আজকে দেখে নেব। কি ভাবনা তাদের মনে, কিরকম ধরনের ব্যবহার তারা এক্সপেক্ট করে আপনার থেকে, বা কি রয়েছে, চলুন ডিটেলে দেখে নেওয়া যাক রিডিংয়ে। আগেই বলি, রিডিংটা প্রত্যেকটা রিডিংয়ের মতো টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা আপনার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? সমস্ত জোডিয়াক সাইনের জন্য রিডিং, সমস্ত মানুষের জন্য রিডিং, ওকে? মানুষ আজকে দেখছে যে আপনার প্রতি প্রচণ্ডভাবে কৃপণতা হচ্ছে, আপনাকে প্রচণ্ডভাবে শর্ত সাপেক্ষে বাঁচতে হচ্ছে, আপনাকে প্রচণ্ডভাবে স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে, এবং এই শর্ত সাপেক্ষ, এই স্ট্রেস, এই আপনাকে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা, এই সমস্ত কিছু আজকে মানুষের সামনে আসছে। এতদিন কিন্তু তাদের সামনে এই জিনিসটা আসেনি। এতদিন তাদের সামনে এসেছিল যে আপনি ওদের সঙ্গে ঠিক মতন করে কথা বলেন না, আপনি ভীষণ চুপচাপ থাকেন, আপনাকে একটা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। তো এগুলো আপনাকে কোথাও না কোথাও তারা ব্যাখ্যা করেছিল একটা সময়। আপনি প্রচণ্ড মানে নাকুচু টাইপের ব্যক্তিত্ব, প্রচণ্ডভাবে আপনি নিজের ইয়েতে চলেন, মানে নিজের ডাটে চলেন, নিজের অহংকার নিয়ে চলেন, আপনার প্রচণ্ড সম্পদ রয়েছে বা অ্যাবান্ডেন্স রয়েছে, যে অ্যাবান্ডেন্সের প্রচুর অহংকার রয়েছে আপনার মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলো তারা ভেবেছিল আপনি এতটা ক্রিয়েটিভ পারসন, আপনার এত এত নতুন নতুন সমস্ত কিছু ব্যাপার স্যাপার আছে যে আপনি সেটার অহংকারে, প্রচণ্ড অহংকারী, আপনার দেপাঙে পাটিতে পা পড়ে না, এই সমস্ত ভাবনা তারা ভেবেছিল। কারণ আপনারই কাছের লোক তাদের অ্যাক্টিভিটির দ্বারা এই সমস্ত ভাবনাগুলো ভাবতে সাহায্য করেছিল এদেরকে। দেখুন, এদের কি দোষ? এরা বাইরের থেকে দেখছে, আপনাকে 24টা ঘন্টা যারা দেখছে তারাই যদি এত দিনে আপনাকে না বুঝে থাকতে পারে, বা আমি যদি অন্যভাবে বলি যে দিনের পর দিন যারা দেখছে তারাই যদি এতদিনে আপনাকে সঠিকভাবে বুঝে না চলতে পারে, বা আপনাকে বুঝে না উঠতে পারে, সেখানে বারবার করে একইভাবে আপনাকে যদি আহত হতে হয়, আপনাকে ভুলভাবে ব্যাখ্যা হতে হয় তাদের কাছে যে আপনি যেটা নন সেটাই যদি তারা বারবার প্রতিপন্ন করার চেষ্টা করে, তো এই মানুষদের কি দোষ বলুন তো? তারা বাইরের থেকে যা দেখছে, যা শুনছে, সেভাবেই তারা মানবে, তারা বিশ্বাস করবে, তাই না? তো এখানে তো তাদের সত্যি সেভাবে দোষ নেই, কিন্তু হ্যাঁ, আজকে তারাই কিন্তু সেই সত্যিগুলো বলছে, যে সত্যিগুলো আপনি একদিন চেয়েছিলেন যে আপনার বাড়ির লোক বা আপনার কাছের এই ব্যক্তিত্ব বলুক, যে ব্যক্তিত্ব দিনের পর দিন আপনাকে কোনো না কোনোভাবে হার্ট করে চলেছে, মানসিকভাবে অত্যাচার করে চলেছে। আমার এই ওয়ার্ডটাই এলো আজকে, আপনি অত্যাচারিত হচ্ছেন। তো সেটা আরো স্পেসিফিক যদি বলি, মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন। তো এই ব্যক্তিরা এখন সেটা খুব ভালো মতন বুঝতে পারছে যে আপনার প্রতি না, মানে মানবিকতার দিক থেকে, মানসিক ব্যবহারের দিক থেকে প্রচণ্ডভাবে একটা কৃপণতা হয়েছে। মানে হয় এরকম ধরনের আমার একটা ইনটিউশন আসছে যে একটা বাড়িতে হয়তো আপনিও একজন মেম্বার, আর ওই বাড়ির মেয়ে বা ওই বাড়ির ছেলে তারাও একজন মেম্বার, কিন্তু আপনার সঙ্গে যেরকম আচরণ হতে পারে, আপনি বাড়ির জামাই বা বাড়ির স্ত্রী, আপনার সঙ্গে আচরণ আর সেই বাড়ির মেয়ে বা ছেলের প্রতি আচরণ দুটো এতটাই মানে আলাদা যে আপনাকে মন থেকে না কোথাও খুব কষ্ট দেয়। সে কোনো কাজ করছে না, সে আপনার মতন অত সাবলীল সহনশীল নয়, সে যাই করুক না কেন তার সমস্ত কিছুটাই তার বাবা মার কাছে একদম ঠিক। আর আপনি যতই ভালো করে যান, আপনি উদরস্থ পরিশ্রম করে যান, আপনি যাই করে যান, তাদের জন্য আপনি প্রাণপাত করে দিন, তথাপি তাদের কাছে আপনি একদমই খারাপ একজন মানুষ। মানে এখানে এরকম বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা বিবাহিত সম্পর্কই পাচ্ছি, যেখানে তাদের নিজেদের ছেলে মেয়ের জন্য অসম্ভব পেশেন্স রয়েছে, অসম্ভব ধৈর্য রয়েছে।
আর আপনি ধৈর্য সহকারে সহনশীলতার সঙ্গে যতই আপনি নিজের প্রাণপাত করে যাচ্ছেন, যতই আপনি নিজেকে খাটিয়ে যাচ্ছেন না কেন, আপনার জন্য আসছে দুর্বিষহ স্ট্রেস। অ্যাজ ইফ যেন আপনি একজন মানে গেম খেলার বস্তু। আপনাকে এদিক থেকে ধাক্কা মারছে, আপনি ওদিকে চলে যাচ্ছেন, ওদিক থেকে ধাক্কা মারছে, আপনি আরেক দিকে চলে আসছেন, এরকম টাইপের একটা। এবং সব সময় আপনাকে কন্ডিশনড হয়ে চলতে হচ্ছে, শর্ত সাপেক্ষে চলতে হচ্ছে। আপনাকে যদি আজকে এটা করতে হয় তাহলে আপনাকে ওটা করে বেরোতে হবে। আপনি যদি আজকে কোথাও যেতে চান তাহলে তার আগে আপনাকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যেতে হবে। বা আপনার মানে স্ত্রীকে নিয়ে যদি আপনাকে কোথাও বেরোতে হয় তাহলে আপনাকে তার আগে আপনার বোন বা আপনার দাদা বা আপনার পরিবারের প্রতি এই কর্তব্যগুলো পালন করে রেখে তবে আপনাদের বেরোতে হবে। এরকম বিভিন্ন রকম কন্ডিশনিং এর মাধ্যমে, বিভিন্ন রকম শর্তের মাধ্যমে আপনাদের জীবনটা চলছে। এখানে কোথাও হয়তো আপনার পার্টনার, কিছু ক্ষেত্রে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে সঙ্গ দিলেও যেহেতু তার বাবা মা, সে একটা লিমিট পর্যন্ত গিয়ে কিন্তু চুপ করে যেতে বাধ্য হচ্ছে এবং সে আপনাকে এটাই বলছে যে মানিয়ে নাও, ব্যাপারটা একটু মিউচুয়াল করে নাও, যতই হোক বাবা মা তো, লেট গো করে দাও। বাবা, আমি হাতে কার্ডটা নিয়েছিলাম কিন্তু খেয়াল করিনি। যতই যাই হোক, তারা যা করছে ভুলে যাও, ওগুলো মনে রেখো না। কিন্তু ওগুলো যখন করছে তখন যে মাথার মধ্যে ঢুকঢুক ঢুকঢুক করে হাতুড়ির হ্যামারিং হচ্ছে, সেটা আপনার পার্টনারের মাথায় ঢুকছে না, বা ঢুকলেও তিনিও নিরুপায়। টু সাম এক্সটেন্ট তিনিও নিরুপায়, কারণ তিনি মানে কোন দিকটা ধরবেন? আপনার দিকটা ধরতে গেলে তার যে সন্তান হিসেবে তার যে কর্তব্যবোধ, সেটা প্রতি একদমই তার একটা বাজে জায়গা চলে আসে, তো সেটা সে করতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে, যদি তার বাবা মার দিক ধরতে যায় তাহলে আপনার প্রতি সে চরম একটা নেগলেক্টের ব্যাপার স্যাপার করে ফেলবে। তো সে যাবে কোন দিকে? সে এটা মনে করছে যে এই যে একটা অদ্ভুত একটা ডিলেমাপূর্ণ একটা জীবন তৈরি হয়ে গেছে, যেখানে জীবন যেন থমকে গেছে, একটা অলসতায় পরিপূর্ণ হয়ে গেছে জীবনটা, যেখানে আর কোনো রকম গতি নেই, কিছু নেই, কেউ কাউকে ভালোবাসছে না, সেই একঘেয়ে অশান্তি অশান্তি অশান্তি। সেখানে তার মনে হচ্ছে, মানে আপনার পার্টনারের মনে হচ্ছে, যদি আপনাকে কোনোভাবে মানিয়ে নিতে পারে তাহলে বোধহয় এই অশান্তিময় পরিবেশ থেকে একটু মুক্তি পাওয়া যায়। কে চায় বলুন তো বাইরের থেকে ঘরে ফিরে ঘরে একটা অশান্তি, থমথমে একটা পরিবেশ, বা সারাদিন বাড়িতে কাজ করছেন সেখানে একটা থমথমে একটা পরিবেশ। তো সেখানে আপনার পার্টনার আপনাকে বুঝছে না সেটা নয়, কিন্তু সে চাইছে যে সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাক, সমস্ত কিছু হয়ে যাক। বা কোনো ক্ষেত্রে আবার এরকমও পাচ্ছি যে আপনারা মানে দুজনেই হয়তো অন্য কোথাও আলাদাভাবে বাস করছেন, বা একই বাড়ির মধ্যে হয়তো আলাদা আলাদাভাবে যতটা কম দেখা সাক্ষাৎ হয় সেভাবে থাকছেন, তথাপি এরকম ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। মানে আপনারা সমস্যা এড়ানোর জন্য হয়তো আলাদা করে রেখেছেন নিজেদের, সেটাও না তাদের সহ্য হচ্ছে না। মানে সেখানেও সমস্যা যে আপনি আপনার পার্টনারকে নিয়ে তাদের থেকে আলাদা হয়ে গেছেন, তাদের থেকে দূরে করে দিয়েছেন, এরকম একটা ব্যাপার চলে আসছে কথাবার্তার মধ্যে, এবং আপনাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আসল ব্যাপারটা হচ্ছে, তাদের মনে হচ্ছে যে তাদের ছেলে মেয়ে যতটা সুশিক্ষিত হয়েছে, যতটা ভালোভাবে সমস্ত কিছু বুঝতে পারে, যতটা ভালো, ততটা আপনি ভালো নন। আপনাকে হয়তো সেভাবে বাড়ির থেকে মানুষ করেনি, সেভাবে বাড়ি থেকে আপনাকে তৈরি করা হয়নি, এরকম ধরনের কিছু জিনিস এদের মাথার মধ্যে ঢুকে রয়েছে। বারবার দেখেছে, এর আগেও অনেকবার দেখেছে যে তাদের সন্তান যেটা করতে পারেনি আপনি সেটা করে দেখিয়েছেন, তথাপি তাদের ওই একটাই ব্যাপার যে তারা সবসময় না পসিবিলিটি খুঁজে বেড়ায় যে কোথায় আপনি ছোট আর তার সন্তান বড়, এটা দেখানোর জন্য। এখানে তাদের যতটা হাত আছে ততটা আপনার শালা হোক, শালি হোক, বা ননদ হোক, বা এরা যাই হোক না কেন, এদেরও না একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। কোথাও আপনার মানে অন্য যা ভাসুরের যে স্ত্রীরা রয়েছে তারাও এরকম জায়গাটা মানে এরকম একটা গেম প্লে করছে নিজে তার শ্বশুর শাশুড়ির কাছে ভালো হবার জন্য। আমি পরিষ্কার কথায় বলছি,
এখানে শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকলে পরে তাদের কিছু চাহিদা পূর্ণ হবে, তারা আরও কিছু সংসারের যে জায়গাগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারছেন না সেই জায়গাগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে, তাদের অনেক কিছু লাভ হবে। তো এরকম ভাবনা চিন্তা রেখে তারা কিন্তু আপনার শত্রু হয়ে বসেছে। তারা চাইছে যে কোনোভাবে হোক আপনাকে কোনোভাবে হিউমিলিয়েট করে সরিয়ে দিতে পারলে সম্পূর্ণ লাভবান তারা হবে। এখানে আমি সম্পত্তির লাভবানের মানে সম্পত্তির দিক থেকে লাভবান হওয়ার একটা ইঙ্গিত পাচ্ছি। এখানে এটাও পাচ্ছি কারো কারো ক্ষেত্রে যে তার নাম হবে, যে নামটা তার আপনি থাকলে পরে হওয়া পসিবল হচ্ছে না, সেরকম মানে আপনি কে হে, সমস্ত কাজ করবেন, সমস্ত কিছু করে আপনি নাম কিনে নেবেন, মানে আপনার জন্য না তার মন কোনোভাবেই ঠিক থাকছে না। আপনি তাকে বারবার করে মানসিকভাবে স্পেশালি তো আপনি তাকে বারবার করে ভীষণভাবে ব্যতিব্যস্ত করে তুলছেন, হ্যাঁ, বিভিন্নভাবে উত্তক্ত করছেন তাকে। এদিকে আপনার অন্তর্দৃষ্টি, আপনার ইনার ভয়েস আপনাকে বলে যে না, ওরা যা করছে করুক, ওরা তো আমার বাড়ির লোক, আমার আপন লোক, তো ওরা যা করছে করুক, ওদেরকে মাফ করে দিই, একটা না একটা সময় গিয়ে ওরা ঠিক বুঝবে যে ওরা যা করছে সেটা ভুল। এটা আপনার ভুল ধারণা। সত্যি কথা বলতে আপনি মানে বৌমা বা জামাই হয়ে, এটা কিন্তু আমি সমস্ত ধর্মের নির্বিশেষে বলছি, কারণ অনেক দিদিরাই আমাকে এটা বলেন যে দিদিরা বা দাদারা যে বাংলাদেশ থেকে দেখছি আপনি তো শুধু ইন্ডিয়ানদের জন্য রিডিং করেন। না দিদি, আমি ইন্ডিয়ানদের জন্য রিডিং শুধু করি না, আমি সমস্ত ধর্মের মানুষের জন্য, সবার জন্য রিডিং করি। এমনকি আমার কাছে কিছু দিদি আছেন যারা অনেক দূরে থাকেন, আমি এক্সাম্পল হিসেবে বলছি, একজন দিদি কানাডায় থাকেন, তিনি সেখান থেকেও রিডিং নিয়ে থাকেন। তো আমি এরকম ব্যাপার নয়, বা বাংলাদেশ থেকেও অনেকেই রিডিং নিয়েছেন। তো আমি এরকম কোনো ব্যাপার নেই যে আমি কোনো এরিয়ার রেস্ট্রিক্টেড হয়ে রিডিং করি। রিডিংটা জেনারেল রিডিং, কারেন্ট রিডিং, যে যার এনার্জির সঙ্গে ম্যাচ হবে, সে ইন্ডিয়াতে থাকুক, ইন্ডিয়ার বাইরে থাকুক, যেখানেই থাকুক না কেন, যার এনার্জির সঙ্গে ম্যাচ হবে, যার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে, সেটা হয় সেই সময়ের জন্য বা ভবিষ্যতের কোনো কিছুর জন্য তাকে আগাম সতর্কবার্তা দেওয়া হবে। এরকম নয় যে রিডিংটা কোনো পার্টিকুলার প্লেস ওরিয়েন্টেড, কোনো পার্টিকুলার প্লেস ওরিয়েন্টেড নয়, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, কোনো টাইম স্পেসিফিক রিডিং নয়, ঠিক আছে, কোনো রাশি স্পেসিফিক রিডিং নয়। আচ্ছা, রাশি বলতে মনে পড়লো, অনেকেই আমাকে বলেছিলেন যে 2026-এর জন্য প্রেডিকশন রিডিং দিতে। আমি অবশ্যই দেব সেটা, তবে আমি ওটা শুরু করব 15 তারিখের পর থেকে। তার আগে আমি খুব একটা দিতে চাইছি না। 15 তারিখের পর থেকে আমি রিডিংগুলো দেব, এবং সেই রিলেটেড যদি কোনো কাউকে যদি রেমেডি স্বরূপ যদি কিছু দেওয়ার হয় তো সেগুলোও দেব, ঠিক আছে। কিছু কিছু ব্যাপার যেগুলো আপনি প্রথম দিন থেকে দেখে আসছেন, এবং প্রথম দিন থেকে আপনি দেখেও আপনি বোকার মতন একই ফাঁদে পা দেন, সেই প্রথম দিনের মতো কিছু কুকথা শুনতে আপনি বাধ্য হয়ে যান। তো এই জায়গাগুলো না আপনি একটুখানি ত্যাগ করুন। আপনার ইনার ভয়েস আপনাকে বলছে যে ওকে ক্ষমা করে দিতে, ওকে ভালোবাসতে, ও একদিন না একদিন আপনাকে বুঝবে। এটা ভুল, আগেও বললাম এটা ভুল। আপনি সেই পাস্টের জায়গাটাতে আবার নিজেকে ফেরত নিয়ে যাচ্ছেন। একটু চালাক হন না। এত মানুষ চালাক হয়ে গেল, এত মানুষ নিজের জন্য ভাবতে শুরু করলো। আমি তো আপনাকে স্বার্থপর হতে বলছি না, একবারও বলছি না যে আপনি স্বার্থপর হন, সেটা আমি বলবোও না, কিন্তু হ্যাঁ, নিজের জন্য ভাবাটা না অতটাও অন্যায়ের কাজ কিন্তু নয়। আপনি নিজের জন্য এতটুকু একটু ভাবতেই পারেন। আর নিজের আত্মসম্মান যেটা আমরা বলি, নিজের সম্মানটা কিন্তু নিজের কাছে। আপনি যেমন অন্যের সম্মানে আঘাত করবেন না,
কিন্তু আপনার সম্মানে যদি কেউ বারংবার আঘাত করে, নিজের সম্মান রক্ষা করার অধিকার কিন্তু আপনার আছে, তো সেটা কেন করছে না? সেটা করার মানে কি এটা যে আপনাকে সমস্ত কিছু ছাড়কার করে দিতে হবে, সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে? না তো। কিন্তু আপনিও যে একটা মানুষ, আপনারও যে কোনো সম্মান আছে, সেটা যে দেওয়া আরেকজনের কর্তব্য, সেটা মনে করিয়ে দেওয়াটা না আপনারও কর্তব্য। শুধু শুধু পাস্টে আপনি এইরকম ধরনের কষ্ট পেয়েছেন, এরকম ধরনের যন্ত্রণা পেয়েছেন, না বাবা কিছু বলবো না করে একই বোকামি করে আবার সেই পাস্টের জিনিসকে সাইক্লিক্যাল অর্ডারে নিজের জীবনে ফিরিয়ে আনা, নিজে বারংবার করে অত্যাচারিত হওয়া, এটা কোনো কাজের কথা নয়। এটা কোনো কাজের কথা নয়। এইটুকুনি সম্মান আপনি নিজেকে নিজে করতেই পারেন, এখানে দোষের কিচ্ছু নেই। আজকে যাদের সঙ্গে অনেক দিন ধরে এরকম ধরনের ঘটনা ঘটছে, তারা সবার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে করতে এখন কোথাও এসে আপনার হয়তো মনে হয় আপনি ইয়েস বিয়ন্ড ইলিউশন, আপনার মনে হয় হয়তো যে আপনি আর যাই করে থাকুন না কেন, এই বৈবাহিক সম্পর্কটাতে এসে আপনি কোথাও ভুল করে ফেলেছেন। হতে পারে আপনি ওই বাড়ির স্ত্রী, বা হতে পারে আপনি ওই বাড়ির জামাই। এই সম্পর্কটাতে আবদ্ধ হয়ে আপনি কোথাও একটা বিশাল বড় ভুল করে ফেলেছেন, এরকম ধরনের ধারণাও আপনার মাথায় আসে। আপনি হয়তো কিছু ক্ষেত্রে আলাদাও থাকেন, কিন্তু কিছু ক্ষেত্রে এখনো চেষ্টা করে চলেছেন যে সমস্ত কিছুটা যেন ঠিক হয়ে যায়। ভ্রান্তির বাইরে অনেকেই বেরোতে পারেননি, আবার অনেকে আছেন যারা ভ্রান্তির বাইরে বেরিয়ে গেছেন, আসল সত্যটাকে বুঝতে শুরু করেছেন। কিন্তু কেউ কেউ আছেন যারা এখনো চেষ্টা করে চলেছেন, ট্রাইং যে একটা দিন না একটা দিন আমার সঙ্গে তাদের সম্পর্ক ঠিক হবে। আপনার থেকে বড় মূর্খ আর কেউ নেই, আপনার থেকে বড় মূর্খ আর কেউ নেই। আপনি নিজেকে একটা এমন জায়গায় আবদ্ধ করে রেখেছেন যেখান থেকে বেরোনো মানে আপনার নিজের পক্ষে তো সম্ভব না, ছেড়ে দিন, কিন্তু যে জায়গাটাতে নিজেকে আটকে রেখেছেন সেখান থেকে বের করা বোধহয় স্বয়ং ভগবানের পক্ষেও সম্ভব না, যদি না আপনি এই জিনিসটাকে ছাড়েন যে ও একদিন ঠিক হয়ে যাবে। নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, নিজের সবটা স্বার্থপর হতে আমি আবারও বলছি না, আমি কিন্তু বারবার এক কথা বলছি, স্বার্থপর হতে আমি বলছি না, বলবও না। এটা সুমনা কোনোদিনই আপনাদের বলবে না, কিন্তু সুমনা একটা কথাই শুধু বলবে, নিজের ভালো লাগা আর ভালোবাসাকে পাওয়ার অধিকার আপনারও আছে। নিজেকে একটু নিজে বিশ্বাস করতে শিখুন। কার্ডটা রিভার্স এসেছিল, নিজেকে নিজে একটু বিশ্বাস করুন। নিজেকে বিশ্বাস করা নিজের খুব প্রয়োজন। কোনো আউটসাইডারকে এতটাও সুযোগ দেওয়া উচিত না যে আউটসাইডার কন্টিনিউ আপনার জীবনে ঢুকে আপনার জীবনটাকে একদম তছনছ করে ছিঁড়ে ফুঁড়ে দিয়ে যাবে। এতটাও কাউকে না জায়গা দেওয়াটা উচিত নয়, আপনি সেটাই করছেন। আপনি বারবার আপনার সম্মানের জন্য আপনি আরেকজনের ওপর ডিপেন্ড করছেন, যে কিনা আপনার জীবনে আপনাদের দুজনের জীবনে কিন্তু আউটসাইডার। হতে পারে সে ফ্যামিলির লোক, হতে পারে সে ননদ, হতে পারে সে যা, হতে পারে সে শ্যালক, এরকম আমি খুব পাচ্ছি আর কি। যাই হোক না কেন, সে কিন্তু আপনাদের দুজনের জীবনে আউটসাইডার। সেখানে দাঁড়িয়ে আপনি তার কাছ থেকে নিজের সম্মান দাবি করছেন বা তার কাছ থেকে নিজের সম্মান আশা করছেন, এটা আপনার সবচেয়ে বড় মূর্খতা। এত ভালোর না জমানার নেই, এত ভালোর দাম নেই। এমনকি ভগবানও বলেননি যে নিজে মূর্খামি করে ভালো করে যাও, বলেননি। কিন্তু তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেন না মাঠে নামতে? কুরুক্ষেত্রের যুদ্ধে উনি নামাতেন না অর্জুনকে, নামিয়েছিলেন তো? এরকম আরো ধর্মীয় শাস্ত্রে অনেক ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে যেখানে সত্যের জন্য কোনো রিলেশনকে দেখা হয়নি।
একটু বুঝুন। আমি আবারও বলছি, স্বার্থপর হতে বলছি না, কিন্তু বারবার আপনি পরীক্ষার মুখোমুখি হবেন এটাও তো হয় না। আর যে পরীক্ষা দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি একবার মাধ্যমিক পাশ করে একবারে মাস্টার ডিগ্রি পাশ করে গেছেন, তারপরে বারবার আপনি মাধ্যমিক পরীক্ষা দিতে যান, তাহলে জীবনের ক্ষেত্রে একই প্রকার পরীক্ষা আপনি 1000 বার কেন দেবেন? সেটা যদি স্বয়ং ঈশ্বর বলে, তাহলে সেই ঈশ্বরকে আপনি প্রশ্ন করতে পারবেন না? যেমন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আপনাকে আরেকবার ধরিয়ে দেওয়া হলে আপনি প্রশ্ন করবেন না, কি ভাই আমি তো এই পরীক্ষা দিয়ে দিয়েছি, আর কতবার দেব? প্রশ্নটা করবেন তো। তাহলে এক্ষেত্রে তার ব্যতিক্রম কেন?